আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি মলায়া শুটকি দিয়ে আম খুদরা শাকের নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। চলেন রেসিপিটা দেখে আসি। প্রথমে আমি কিছু শাক নিয়ে নিয়েছি। আম খুদরা শাক ভালোভাবে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি শাকগুলোর মধ্যে পরিমাণ মতো একটু লবণ দিয়ে তারপর ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে ভাপ দিতে বসিয়ে দিলাম। দেখতেই পারছেন চুলায় আগুন ধরিয়ে দিয়েছি। এই তো কিছুক্ষণ পর পাতিলে ভরা ছিল শাকগুলো, এই শাকগুলো কতটুকু মিশে গেছে দেখতেই পারছেন। এইগুলো আরও মিশে যাবে এবং শাক থেকে অনেকটা পানিও বের হয়েছে দেখতেই পারছেন। এখন আমি এই শাকগুলোকে একটু নেড়ে চেড়ে শাকের মাঝখানে যেই লবণগুলো দিয়েছিলাম ওইগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে আমি প্রায় 5 মিনিটের মতো শাকগুলোকে ভাপ দিয়ে নিয়েছি। এখন ভাপ দেওয়া শেষে আমি শাকগুলোকে একটা ছাঁকনির মধ্যে ছেঁকে রেখেছি। এখন শাকগুলো রান্না করার জন্য আমি একটি পাত্রের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে এখন আমি এতে একটা পেঁয়াজ কুচি এবং একটা রসুন কুচি করে দিয়ে দিলাম। পেঁয়াজ আর রসুনগুলা খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। প্রিয় দর্শক, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যারা ভিডিওটি দেখার জন্য চালু করেছেন অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট করে দিবেন। এই তো এদিকে আমি মলায়া শুটকিগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন শুটকিগুলোকে আমি পেঁয়াজ আর রসুনের সাথে দিয়ে কিছুক্ষণ এভাবেই নেড়েচেড়ে ভেজে নেব। প্রিয় দর্শক, আপনারা অবশ্যই একবার বাসায় এভাবে মলায়া শুটকি দিয়ে আম খুদরা শাক রান্না করবেন। খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়, আপনারা কিন্তু অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারেন। এখন আমি শুটকিগুলোকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এতে 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া আর স্বাদ মতো আরও একটু লবণ দিয়ে দিলাম। মশলাগুলো দিয়ে আবারও খুব সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এ পর্যায়ে আমি এখানে 2টা আলু কেটে রেখেছিলাম, ওই আলুগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো আলু দেওয়ার পর এখন আমি আবারও মশলার সাথে আলুগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, আপনাদের কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবসময় এভাবেই পাশে থাকবেন। এই তো কথা বলতে বলতে আলুগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য। পানি দিয়ে একটু নেড়ে চেড়ে এখন আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব। 3 থেকে 4 মিনিট মিডিয়াম আঁচে জাল করে নিয়েছি। দেখতেই পারছেন পানিটুকু একদমই শুকিয়ে গেছে। এ পর্যায়ে আলুগুলোকে আবারও একটু নেড়ে চেড়ে এখন আগে থেকে যেই শাকগুলো ঝুড়িতে ছেঁকে রেখেছিলাম ওই শাকগুলো এখানে দিয়ে দিচ্ছি। সবগুলো শাক দিয়ে এখন আমি অফ ক্যামেরায় খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এভাবে আরও 4 থেকে 5 মিনিট খুব ভালোভাবে জাল করে নিয়ে এখন আমি এতে ঝোলের জন্য একটু পানি দিয়ে দিচ্ছি। এখানে পানিটা কিন্তু অল্পই দিতে হবে, বেশি দেওয়া যাবে না। এ পর্যায়ে পানি দিয়ে এখন আমি একটু ঢেকে দিচ্ছি। ঢেকে রেখে আমি আরও 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এ পর্যায়ে আমি এখানে কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। কাঁচামরিচগুলো দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করে নিলাম। এই তো এই পর্যায়ে কিন্তু আর ঢেকে রাখবো না, চুলার আঁচ বাড়িয়ে দিয়ে কিছুক্ষণ জাল করে নিব। প্রিয় দর্শক, দেখতেই পারছেন আর কিছুক্ষণ জাল করে নেওয়ার পর ঝোলটা কিন্তু একদম মাখো মাখো হয়ে গেছে। দেখতে কিন্তু শাকটা খুবই লোভনীয় লাগছে, খেতেও খুবই সুস্বাদু ছিল আলহামদুলিল্লাহ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।